হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 টিয়ারের ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা এঙ্গেজমেন্ট থিম কেক। আশা করো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার প্রথমে এখানে আমি দুটো স্পঞ্জ বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর আজকের কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। তো আজকের কেকটা যেহেতু 2 টিয়ারের একটা কেক, তো উপরের যে ছোট টায়ারটা তার মোলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমি একটা বড় মোল্ডে কেকটা বেক করে নিই। আর যেই সাইজের উপরের টায়ারটা বানাবো সেই সাইজের একটা বাটির সাহায্যে আমি স্পঞ্জটাকে কাট করে নিয়েছি। আর এভাবেও তোমরা চাইলে কেকটাকে বানাতে পারো, যাদের কাছে ছোট মোল্ড অ্যাভেলেবেল থাকে না তাদের জন্য। আর হ্যাঁ, এক্সট্রা যে স্পঞ্জটা সেটা অবশ্যই ফেলে দেবো না, সেটাও পুরোটাই কিন্তু আমি কেকটাতে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো এই কেকটা যেহেতু বাটারস্কচ কেক, তো অ্যাজ আ ফিলিং হিসেবে এখানে আমি বাটারস্কচ ক্রাশের সাথে বাটারস্কচ ক্রাঞ্চ ব্যবহার করেছি। আর এই দুটো ব্যবহার করলে কেকের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই কোনোটাই মিস করো না। আর আমি এখানে যেমন বাটারস্কচ ক্রাশ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে বাটারস্কচ ক্যারামেলও ব্যবহার করতে পারো। তবে এক্সেসিভ মিষ্টি জাতীয় ক্যারামেল ইউজ করো না, তাহলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি এক্সট্রা যে স্পঞ্জটা সেটা কিভাবে ব্যবহার করেছি। আর আমি কখনোই স্পঞ্জ বা এই জাতীয় কোনো কিছুই যেটা এক্সট্রা হয়ে যায় সেটা কিন্তু ফেলে দিই না। আর হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে ক্লায়েন্ট যদি বুঝতে পেরে যায় যে কেকের ভেতরটা এরকম টাইপের, তো তাদের জন্য বলে রাখি, ক্লায়েন্ট কোনো মতেই বুঝতে পারবে না কেকটা কাট করার সময় যে ভিতরে এরকম কিছু একটা ব্যাপার আমি করেছি। তো কেক অ্যাসেম্বল করা যেহেতু ভীষণই সহজ, সেহেতু উপরের টায়ারটাই আজকে অ্যাসেম্বল করাটা দেখিয়েছি, যেহেতু উপরের টায়ারটা একটু ডিফিকাল্ট ছিল। আর নিচের টায়ারটা কিন্তু আমি আজকে আর অ্যাসেম্বল করাটা দেখাইনি, ডাইরেক্ট আমি তোমাদেরকে ক্রাম কোটিং করাটা দেখিয়েছি। আর ক্রাম কোটিং করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, বিশেষ করে 2 টায়ার কেকের ক্ষেত্রে তো একদমই না। ক্রাম কোটিং করে নেওয়ার পর দুটো টায়ারকেই কিন্তু খুব ভালোভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর এই দুটো টায়ারকে সেট হওয়ার জন্য মোটামুটি আধ ঘন্টার মতন রেখেছিলাম ফ্রিজে। তারপর আমি এখানে ফাইনালাইজিং করেছিলাম, আর ফাইনালাইজিং করার পর কিন্তু আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট অথবা আধ ঘন্টার জন্য, যাতে দুটো টায়ার খুব ভালোভাবে সেট হয়ে যায়। কারণ দুটো টায়ারকে অ্যাসেম্বল করার আগে দুটো টায়ারকে খুব ভালোভাবে সেট করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আর আজকের কেকটা অর্ডার করেছিল আমারই ছোটবেলাকার একটা বান্ধবী, তার নিজের এঙ্গেজমেন্টের জন্য। তো সে আমাকে জানায় যে লাল আর সাদা কম্বিনেশন একটা কেক বানিয়ে দিতে হবে, খুব সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস হবে। আর কেকটা মোটামুটি 3 থেকে 3.5 পাউন্ডের মধ্যে হবে। আর আমি সময় বলতে আগের দিন রাতে কেকটার অর্ডার পেয়েছিলাম, তারপরের দিন ওই বিকেল 5টার দিক করে কেকটাকে আমার ডেলিভারি দেওয়ার ছিল। তো প্রথমে ভেবেছিলাম কেকটার সাইডে এই ডিজাইনটা বানাবো, কারণ অনেককেই বানাতে দেখেছি, কিন্তু কেন জানি না আমার একদমই ভালো লাগছিল না কেকটাতে এই ডিজাইনটা। তো ওই ডিজাইনটা মুছে ফেলে আমি এই স্ক্র্যাপারের সাহায্যে ডিজাইনটা বানিয়ে ফেলি, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই জানিও যে এই ডিজাইনটা বেশি ভালো লাগছিল নাকি আগেরটা। তো ওই টায়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি উপরের বড় টায়ারটা এখানে আইসিং করছি। তো যেহেতু আমাকে বলেছিল রেড আর হোয়াইট এর মধ্যে কম্বিনেশনটা রাখতে, তো সেটাই রাখার চেষ্টা করেছি। আর এই রেড আর হোয়াইট এর সাথে যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু অসাধারণ লাগে দেখতে, বিশেষ করে এঙ্গেজমেন্ট কেকের ক্ষেত্রে তো সত্যিই অপূর্ব। তো এখানে আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর কেকে তোমরা যেরকমই ডিজাইন বানাও না কেন, কেক দুটো সুন্দর করে আইসিং করাটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। যদি আইসিং ঠিকঠাক না হয়, তবে যে যত সুন্দরই তোমরা ডেকোরেশন করো না কেন, কেক কখনোই কিন্তু সুন্দর দেখতে লাগবে না। তো আজকের কেকটার ওয়েট ছিল ওই 3 থেকে 3.5 পাউন্ডের মতন। কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। আর এই কেকটার দাম আমি 1650 টাকা নিয়েছি। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর তারপর একটা ছোট্ট সিলিকন ব্রাশের সাহায্যে আমি কেকের টপটা এরকম ভাবে হালকা ফুলকা একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আর দুটো টায়ারে কিন্তু খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম অ্যাসেম্বল করার আগে। তো দেখতেই পাচ্ছ খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু উপরের টায়ারটা নিচের টায়ারের উপর বসাতে হবে। দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে অনেক তাড়াহুড়োর মধ্যে করছি, কিন্তু ব্যাপারটা একদমই সেটা নয়। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা আরো বেশি লম্বা না হয়ে যায়। আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, কেক বোর্ডে আমি একটুখানি ক্রিম লাগিয়ে রেখেছিলাম যাতে বুঝতে আমার সুবিধা হয় যে ফ্রন্টটা আমি কোন সাইড থেকে রাখতে চাইছি। তো এটা অবশ্যই তোমরা করো যারা বিগনার্স তাদের ক্ষেত্রে বলছি। ডাবলস কিন্তু অবশ্যই ব্যবহার করবে যাতে কেকের টায়ারটা একটা থেকে আরেকটা সরে না যায় বা স্লিপকে পড়ে না যায়। তারপর ইয়েলো কালার ক্রিমের সাহায্যে একটা স্টার নজেল নিয়ে আমি এরকম ভাবে বর্ডারটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে দুটো বর্ডার দুরকম কালার অথবা দুরকম ডিজাইনেরও বানাতে পারো, তবে একরকম বানালেই কিন্তু দেখতে জিনিসটা বেশি সুন্দর লাগে। আর তোমরা চাইলে কালারটা এখানে তোমাদের মতন করে একটুখানি কাস্টমাইজ করে নিও। যেহেতু
আমাকে একটা রেফারেন্স ছবি পাঠিয়েছিল, বলেছিল খানিকটা ওই ছবিটার মতন করে বানিয়ে দিতে। তো তার জন্য এখানে আমি একটা কাপল ফটো বানিয়ে নিয়েছি, আর এটা ফটো পেপারে প্রিন্ট করিয়ে নিয়েছিলাম। এটা নন এডিবল, খাওয়া যাবে না। আর তারপর একটা মাঝারি সাইজের রোজ নজলের সাহায্যে এরকম ভাবে কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে অবশ্যই হুইপিং ক্রিমের সাথে ডিরেক্টলি কালার মিশিয়ে নিয়েও গোলাপ বানাতে পারো। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই স্প্রে কালারটাই বেশি প্রেফার করি, কারণ স্প্রে কালারটাতে কালারটাও ডার্ক আসে আর ক্রিমটাও টেস্ট চেঞ্জ হয় না। তো এখানে আমি মাল্টি কালারের গোলাপ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একরকম কালারের গোলাপও বানিয়ে ফেলতে পারো। আর নিচের গোলাপটা আমি একটু ডিফারেন্ট টাইপের বানানোর চেষ্টা করেছি। এই গোলাপটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা তোমাদের মতন করে গোলাপটা বানিয়ে ফেলতে পারো। আর এই গোলাপটা বানানোর পর কিছু ফেক ফ্লাওয়ার্স আমি এখানে ব্যবহার করেছি, যেমন জিপসি ফুল ব্যবহার করেছি। ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, যাতে কেকের লুকটা আরো সুন্দর লাগে দেখতে। তোমরা চাইলে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাকে স্কিপও করতে পারো, আর লাগালে কিন্তু এই জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। আর এই জিপসি ফ্লাওয়ারটা তোমরা চাইলে র মেটেরিয়ালস থেকেও নিতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু অনলাইন সাইট থেকেও অর্ডার করে নিতে পারো। প্লাস্টিকের বল ব্যবহার করেছি, এটা আমি নতুন আনিয়েছি, ভীষণ সুন্দর লাগছিল দেখে। মানে আমার তস হয়েছিল না যে কখন এটা আমি কেকে ব্যবহার করব। আর কিছু সুন্দর সুন্দর স্প্রিঙ্কল ব্যবহার করেছিলাম, আর সবার শেষে একটুখানি সিলভার স্প্রে দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো কেকটা ভীষণ শাইনি লাগে দেখতে। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনসটা, কেকটা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।